খাওন আঙ্কেল 4-5টা করে বিয়েলে ঘুরলো, তার কাবিল কেউ চায় না। আর মামুনুল হক বউ লিয়ে গেছে, কয় তোর কাবিল দেখা, তোর কাবিল দেখালে মানা এই কত টাকা। সারা দেশের মানুষ রাজনীতি করছে, কারো রাজনীতির বাধা নাই। এই 16 বছর জামাত বিএনপি 10 জন মানুষ একখান্তি বসছে, তখনই পরের দিন করছে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা জিহাদি বই সহ কিছু সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কি কথা, কি কথা! আরে কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটাও নাই। কোরআনে 317 বার আছে জিহাদের কথা। এই বই জিহাদি অপবাদ দিয়ে এই দেশত পেপারে ছাপানো হচ্ছে, ছবি দিয়ে 15 জনক ধরিছে, ইনকে খারাপ করতে হ্যান্ডকাপ লেগে জিহাদি বই সহ গ্রেপ্তার। তাই এখন আয় রে মাহফিল শোনে, ইমামের বক্তৃতা শোনে, 14 বার করে হজ করে, কথা কয় না গা? আর ইসলামের কথা শুনলে চোখ এত বড় করে মারবে আর চায়। তার মানে কি উমারের যে বুঝ আছিল এখনকার মুরব্বীর সেই বুঝ নাই। কথা কয় না গা? এই যে তবলিগেরা সেদিন মারামারি করলো না, ওরা আমাকে কেন দেখা করছে, হুজুর আমরা মূর্খ মানুষ শীত পেরাচ্ছি, আপনারা থাকবেন এমন আগে তা বসে থাকবো। কথা কন না? তবলিগের সব কাম, তারই ভেতরে একটা কাম আমার খুব ভাল লাগে, যে ওরা 2 হাত দিয়ে ওনারা পানি খান। কয় হাত দেয়? বাম হাত দিয়ে গ্লাস ধরে, ডান হাত দিয়ে গ্লাসের তল হাত দিয়ে এইভাবে পানি খায়। এই পানি খাওয়াটা হলো কি, অনেক রুগী আছি আমরা, কিডনির সমস্যা আছি না, ডাক্তার কাছে গেলে কয় আপনার কিডনি ডায়ালিসিস করা লাগবে, একটা মরে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আর একটা দিয়ে আপনি কোনো মুখে বাঁচবেন। কিন্তু ডাক্তার কোনোদিন পরামর্শ দেয় না যে রসুল বলছেন তোমরা যদি পানি পান করবে তখন 2 হাত দিয়ে পানি পান করবে। কয় হাত দিয়ে? এইভাবে যদি কেউ পানি পান করে তাহলে পানিটা 2 কিডনির সমান্তরালে যায়। ডাক্তার তুলে পড়েনি, ওই দল করে করে ডাক্তার হতো, পড়া লাগে না তো, সার্টিফিকেট করছে খালি ওই সাইডিক ইঞ্জেকশন করে মেরে ফেলতে জন্য। ওই তো পড়েনি, কিন্তু ডাক্তারের দায়িত্ব হবে চিকিৎসার সাথে সাথে রসুলের আদর্শের কথা রোগীদেরকে বলতে হবে। কথা ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করছি, যদি কিডনি 2টা বাঁচিয়ে রাখতে চান, সুস্থ থাকতে চান, প্রতিদিন আপনাকে 2 হাত দিয়ে পানি পান করতে হবে। যখনই 2 হাত দিয়ে পানি পান করবেন, কিডনিতে সমান্তরাল পানি দেবে, আপনার কিডনি অবশ্যই আল্লাহ মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন। আর আমাদের দেশে শিক্ষিত লোকেরা স্ট্যাটাস কি, বাঁ হাতের দেশে সিগারেট, ডান হাত দিয়ে হোটেলের পানি খেতে। কি মোশান হয় না? রসুলের আদর্শ যেখানে ছেড়েছি বিপদে আমরাই পড়েছি। আল্লাহর নবীর এই শিখানো পথ ভগ্নিপতির বাড়িতে উমর একবার পড়লেন, একবার শুনলেন। আল্লাহ তাআলা এমন কুদরত দিয়া তার অন্তরে ইসলামের নূর প্রজ্বলিত করে দিলেন। আর মুহূর্তকাল দেরি করে না, উন্মাদ হয়ে গেছে। বুনরে ভাইরে, তাড়াতাড়ি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। যা করেছি জীবনে 26 বছর পর্যন্ত ইসলাম বিরোধী ছিলাম, এই তরবারি মুসলমানের বিরুদ্ধে খাড়া হয়েছিল। আজকে সিদ্ধান্ত নেব, আর তরবারি ইসলামের লোকের উপর উঠবে না, এই তরবারি আর ইসলামের পক্ষে আঘাত করবে না। এই তরবারি আর আমার মাথা, আমার শক্তি রসুলের পদতলে বিক্রয় করে দেব। জোরে কন্যা মারহাবা। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? গজল বুঝা পারেননি, জোরে করলেন না? ঠিক। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে।
নবীর কথা শুনতে ভালো, নবীজিরা দর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। কি বক্তৃতা, দয়ার নবীরে আহু সোনার মদিনা ইস, এতই কাবরায়, কিন্তু ইসলাম বিজয় চায় না। আমাদের দেশের কিছু কিছু হুজুররা মোনাজাতের সময় নাকের সিগান চোখের পানিতে মুখ চোখ মাকে ফেলে দেয়, একবার কয় না আল্লাহ তুই ইসলাম বিজয় করে দে। নবীর নামে কত কত ধুয়াবাজি চলিচ্ছে, অথচ নবীর আদর্শ মানে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? 12ই রবিউল আউয়াল সকাল 7টার খবরে বাংলাদেশের টেলিভিশনে রেডিওতে শুনে হচ্ছে, আজকে ভাব গাম্ভীর্য সহকারে বাংলাদেশে মুসলমানের বড় পর্ব নবীর আগমনের দিন, ওফাতের দিন 12ই রবিউল আউয়াল উদযাপিত হতে যাচ্ছে। এটা করছে ইলে মিলাদুন, ওরা শুনি না কইও না, ওরা যাই কবি ফেতনা বাজাবি তাই কবি। কি ভাই, ইসলামে কোনো ফতুয়াবাদী নাই। আমি বিভক্ত করতে চাই না, সঠিক যে কথা সেটা বলতে হবে। কথা ঠিক কিনা? সবাই মুসলমান, বর্তমানে ফতুয়াবাদী বাদ। অনেক বক্তা আছে বাংলাদেশে ফতুয়াবাদী করে, উনি একামতের দিনের কোনো কথা কয় না, খালি ফতুয়াবাদী কোথায় পেশাব করে ঢিলে দেওয়া লাগবে না, ধুলি হবি। এইগুলো তার করার কি দরকার? কে ভাই যাই দা করে করুক। আরে নামাজ বাদ দিয়ে, ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধ করছে ওহুদের ময়দানে। কে যুদ্ধ করছে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধ করছেন, ফরজ গোসল দেয়নি, ফজরের নামাজ পড়েনি, যুদ্ধ করে শহীদ আছে। চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে গোসল করে দিয়েছে। আল্লাহু আকবার। আর আমার দেশে দরুদ শরীফ পড়বেন লাগলে একদল করতে দরুদ ইব্রাহিম পড়ো, আর একজন করতে আল্লামা সাল্লাল্লাহ, ওটা কোনটি নেই। তোর ইচ্ছা যেটা হয় তুই পড়। কিয়ামতের দিনে একবারও আল্লাহ কবে না যে তুই দরুদ কয়বার পড়ছু আর পড়িসনি, এগুলোর চিন্তাই নাই, দাড়ির চিন্তা নাই, টুপি নাই, পাগড়ি নাই, কিচ্ছু নাই। 5টা প্রশ্ন করবে, বান্দা নামাজের কি খবর, যৌবনের কি খবর, তোর এলেমের কি খবর, তোর যে ধন সম্পদের জন্য কি করছু, আর তোর হায়াত কোন পথে ব্যয় কর। এই 5টা ছাড়া একটা কথা কবে না। আর কবরত বলবি ওমা দিন মান রব্বুকা অমা দিনুকা অমান নবিউকা মান হাজার রাজুল। এই 4 প্রশ্ন আর 5 প্রশ্ন কয়টা হয়? এই 9টা প্রশ্ন ছাড়া একটা ফেরেশতা কিছু হবে না। আপনি আমি লয় যে চাপা মেরে আরো 10টা ঢুকামু। দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নেই, রোজা নাই, কিচ্ছু নেই, খালি করছে তোর এই 9টা প্রশ্ন রেডি হয়ে যাওয়া লাগবে। এই 9 প্রশ্ন কয়েক লক্ষ হাদিস আর 30 পারা কোরআন পড়ে জানিয়া বুঝে আমল করে কবর যাওয়া লাগবে। তাছাড়া পাশার চামড়া থাকবে না। ফতুয়াবাদের কোনো জায়গা নেই। বাপরে দরুদ লিয়া ফতুয়া, টুপি লিয়া ফতুয়া, ইটা লিয়া ফতুয়া, কে এত ফতুয়াবাদি করে? যাই দা করিচ্ছে, তুই ইসলামটা কায়েম করে তোর মনে তুই উঙ্কে করে চলিস। কথা কন না, ইসলামটা কায়েম হোক, যার মনে তাই কর কর। আজকে বাংলাদেশে যদি সুশাসন থাকতো, এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নাই ভাই, কথা কন, চেয়ারম্যান মেম্বারক দায়িত্ব দিচ্ছে যে তোমরা এই চাউলগুলো মানুষের মধ্যে বিতরণ করো, দেয়নি। বোর্ডের ঘরের চাউল দিচ্ছে 6 দ্বারা করে, যাদেরকে চাউল দিচ্ছে ওরা ওটি চাউল বেঁচে চলে যাচ্ছে। এই কথা কোন টাকা? এটি যদি চরিত্রবান লোকের শাসন থাকতো, তাহলে চেয়ারম্যান মেম্বার বলতো ভাই তুমি যে চাউল বেচলে তোমাকে তো সরকার খাওয়ার জন্য দিতেছে, যেহেতু তুমি এটি বেচিছো তাহলে তোমার কার্ড আর ফেরত দেওয়া যাবে না, তোমার বাড়ির তাহলে চাউল আছে। আর যারা চাউল কিনিচ্ছে সাথে সাথে ওরকম পুলিশ যদি ধরে জেলখানা নিয়ে যাওয়া হলো নি, ওর বাপও চাউল কিনবে পারল নি। আর যাই চাউল বেচবো তোর কার্ড আর হ্যান্ড ওভার করা হবে না। তাহলে তোর বাড়ির ভাত আছে, চাউল কে পাবি? যাই একে দিনহীন কিচ্ছু নাই বাড়ির ভাত আন্দা, তা কি দেবো? এখন কেউ কেউ করছে না এত মোটা চাউলের ভাত খাওয়া যায়, তাহলে তোর পেটত খিদে হচ্ছে সেনো চাউলের, তুই মোটা লিবে রাখছি। কি চেয়ারম্যান যদি কয় এই মেম্বার তোমার ওয়ার্ডের কয়জন কাঠ পাচ্ছ? 30 জন, 30টা সাদা বস্তা কেন? তাদের রঙের কোটালি আছে, তার নাম লেখো, আমি নিজে 6 দ্বারা চাউল মাপে দেবো, তুমি ভ্যান ভাড়া দেবো, তুমি এই চাউল নিয়ে তার বাড়ি বাড়ি পৌঁছে দেবে। একটা চাউল যদি কোনো বাউই পাখি কোনো শারক খায় তোর পাচার চামড়া থাকবে না। এই কতক্ষণ তাহলে ওই এতগুলো গরিব মানুষের বউ বোটের ঘরের দ্বারা খাড়ায় থাকার পারলেন না।
মেম্বার চেয়ারম্যান মোট মানুষের গরিব মানুষের বউ ডাকে, আর হুজুরে বউ আনা মার্কেটে গেলে কয় তোর বউ গেল কে রে হাউন আঙ্কেল, 4-5 জন না গিলে ঘুরলো হাউন আঙ্কেল, কথা কোনা কেনা হাউন আঙ্কেল 4-5টা করে বিয়ে নিয়ে ঘুরলো, তার কাবিল কেউ চায় না। আর মামুনুল হক বউ লিয়ে গেছে, কয় তোর কাবিল দেখা, তোর কাবিল দেখালে মানা এই কথা কোনা কা। সারা দেশের মানুষ রাজনীতি করছে, কারো রাজনীতির বাধা নাই। এই 16 বছর জামাত বিএনপি 10 জন মানুষ একখান্তি বলছে, তখনই পরের দিন করছে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা জিহাদি বই সহ কিছু সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কি কথা আরে কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটাও নাই। কোরআনে 317 বার আছে জিহাদের কথা। এই বই জিহাদি অপবাদ দিয়ে এই দেশত পেপারে ছাপানো হচ্ছে, ছবি দিয়ে 15 জনক ধরিছে, ইনকে খাড়া করতে হ্যান্ডকাপ লেগে জিহাদি বই সহ গ্রেপ্তার। তে আয় এখন আয় রে এই কথা কন টাকা মানে সেই বুঝে এবার কাম করা লাগবে। এই কতক্ষণ এইবার যদি বিএনপি ইসলামী দল যদি ভুল করে, কারু পিঠের চামড়া থাকবে না। বিএনপি 100 সিট, ইসলামী দল 12টা মিলে 200 সিট, এই 3 জন মিলে এই দেশ ইসলাম বিজয় করে লক্ষ্যের আগে শুয়ে থাক। কতক্ষণ এখন আর দৌড়াদৌড়ি করার টাইম নাই, দেশের ভাব খুব ভালো নয়, তাড়াতাড়ি ভোট দিয়ে একটা সরকার কায়েম হওয়া লাগবে। কতক্ষণ তাছাড়া এই ইয়ের কি নয়, এই দেশটার মতো ভালো দেশ পৃথিবীর কোথাও নেই। এই দেশে খালি সুশাসন নাই, বিধায় আমাদের এই কষ্ট। আপনারা যারা মসজিদে নামাজ পড়ছেন শুক্রবার করে এতদিন পড়েন, কারা কারা নামাজ মসজিদে পড়েন হাত তোলেন তো দেখি। নামান হাত। আচ্ছা এতগুলো মানুষ নামাজ পড়ছেন, সানি খুতবা আছে না, খুতবাতুল হাকামের সানি খুতবা, এখানে 3টা বক্তব্য আছে, 2টা হলো রসুলের, একটা হলো আল্লাহর। সুবহানাল্লাহ। এই বক্তব্যগুলো প্রতি শুক্রবারে ইমাম সাহেবেরা তেলাওয়াত করে আরবি দিয়ে, কিন্তু বাংলা কয় না। আরবি দিয়ে বলার কারণে মুসল্লি মোতাল্লি সবাই কয় আমাকে ইমাম আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার। আর কি দিয়ে পড়ে? আরবি দিয়ে। আর বাংলা কে কয়? জামাত ইসলামী বক্তারা আলিম ওলামারা বাংলা দিয়ে কয় দেখে এরা হলো সন্ত্রাসী, এরা রাজাকার। হ্যাঁ কথা বল না ভাইরা আমার, প্রতি মসজিদে খুতবা হয়। প্রথম বক্তব্য রসুলের জবানের মসজিদে নববীতে, উনি বিদায় হজের ভাষণের আগে ওফাতের আগ মুহূর্ত পর্যন্ত উনি বারবার একই বক্তব্য দিয়েছেন। মসজিদে নববীতে উনি জবানে বলেছেন খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি, জোরে বলুন ঠিক কিনা। এর অর্থ হলো আমার যুগ হলো সারা যুগ, আমার যুগ হলো সোনার যুগ, জোরে কন্যা মারহাবা। রসুলের এই বক্তব্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সানি খুতবাতে আহকামে অ্যাড করে দিয়েছেন। এই কথার অর্থ হলো আমার যুগ সোনার যুগ। বলুন তো বাংলাদেশের কোন মসজিদের মুতাল্লি, কোন মুক্তাদি এখনো ইমামের এই বক্তব্যের পর প্রতিবাদ আমরা করতে সাহস পাই নাই, কারণ এই কথার অর্থ মুক্তাদিকে কোনোদিন শোনানো হয় নাই। এই কথার অর্থ হলো আমার যুগ হলো সারা যুগ, সোনার যুগ, এটা রসুল বলেছেন। তাহলে আমি যদি বারবার এই কথা পড়ি, মুক্তাদির পক্ষ থেকে মোতাল্লির পক্ষ থেকে প্রোটেস্ট যেতে হবে। ইমাম সাহেব রসুলের কথা আপনি পড়তেছেন, রসুলের যুগ ছিল সোনার যুগ, তোমার যুগ কি সোনার যুগ? এই কথা বল না, তোর যুগ হলো লোহার যুগ, গুলি বানো আর বকত মারো। তোমার যুগে সুদ আছে, চুরি আছে, জেনা আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, সব আছে। তুমি বারবার একই কথা কও খয়রুল কুরুনি কারিনি, আমার যুগ সোনার যুগ। এই মেয়ে তোমার যুগ সোনার যুগ নয়, তাহলে সোনার যুগ নবী কি দিয়ে বানাচ্ছে সেই বক্তব্য মসজিদ দাও। তুমি এই প্রতিবাদ না দিয়ে ওই ইমাম করে যাচ্ছে, ওই শুনে যাচ্ছে, জ্যাঙ্কা ঢুকলো উনকেই বাড়ানো।
এই কথা কি মরবে? খয়রুল কুরুনি কারনি, আল্লাহর নবী যে সময় ওহী পাইলেন প্রথম, জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রসুল বললেন আনা উম্মি, আবার জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আবার বললেন আনা উম্মি। বলুন তো তৃতীয়বার চান্স নিচ্ছে বলার জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ ধমক দিলেন, খবরদার খবরদার, তুমি আর আমার রসুলকে বিরক্ত করবা না, আমি তাকে বিশ্বনবী হিসাবে দুনিয়াতে সিলেকশন করে এক্ষুনি নবুয়ত দেব, তুমি খবরদার আর আমার রসুলকে বিরক্ত করবা না। তোমার বুকের সাথে মুহাম্মাদের বুকটা একটু চাপ দিয়ে ধরো, নিমিষের ভিতরে তোর শুধু মুখের তোমার বুকের ওই কথাগুলি রসুলের পক্ষে আমি আল্লাহ পার করে দেব। একবারে রসুলকে চাপে ধরলেন, নিমিষের ভেতর ফটোস্ট্যাট মিশিং এর মতো পার হয়ে গেল। ওটা দেখে ফটোস্ট্যাট মিশিং তৈরি করেছে, ওটা দিয়ে জাল দলিল ইডে ওটা মোট ফটোকপি করে, কিন্তু রসুলের আদর্শ মানে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছিলেন আনা উম্মি। বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবী ছিলেন মসজিদে নববীর সামনে আরাফাতের ময়দানে। আল্লাহ রসুলের উপর সর্বশেষ একটা আয়াত নাজিল করে দেওয়া হলো, তারপরে আর কোনো আয়াত নাজিল করা হয় নাই। রসুলকে বলা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমার আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কারো জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, নামাজ, রোজা, কুরবানির ব্যাপারে, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে যা দরকার, কাউরো কাছে ভিক্ষার মতো হাত পাতানো লাগবে না, কাউরো কাছে চাওয়া লাগবে না। আমি যা দরকার তোমার জন্য নাজিল করে দিয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা মানুষ রসুলের সামনে দাঁড়িয়েছিলেন, তারা কেউ 1% ডিগ্রি নয়, MA পাশের নয়, IA পাশের নয়, অধ্যক্ষ নয়, উপাধ্যক্ষ নয়। কিন্তু আজকে বাংলাদেশে দেখা যায় এত শিক্ষিত লোকের পরেও বাংলাদেশে শান্তি নাই। কিন্তু মূর্খদেরকে নিয়ে রসুল মক্কাতে খয়রুল কুরুনি কারনি সোনার যুগ তৈরি করেছিলেন। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো ওই সময় মূর্খ মানুষেরা কোরআনের আন্ডারে ছিলেন, আর এখন শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। শিক্ষিত মানুষ যা করছে তাই শুনিচ্ছে, কিছু কোরআন পড়েনি, কিছু জানেনি। মসজিদের মেলা মোতাল্লি আছে, 30 বছরের মোতাল্লিগিরি করে, উনি এখনো দোয়া কুনুত মুখস্থি করেনি। কতক্ষণ দেখা মুয়াজ্জিন 20 বছরের আজান দেয়, মুয়াজ্জিন আজান শুনে গায়ের মানুষ মরিদ যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। হজ করে আসছে বাপে, উই 4 বার করে হজ করছে, বেটারা ওযুও করে না। কতক্ষণ দেখা মসজিদের মুতাল্লি যায়, তাই ফজরের নামাজ জুম্মাত যা পড়ে না, কোথায় না চুরি হবি এত আসছে দামো। আজ করোনা আসছিল, একটা বড় বড় ভিআইপি লোক জীবনে জুম্মাত যায়নি। ঢাকার একটা অফিসার 2 বোতল গ্যাস আর একটা গ্যাসের চুলা, 4 বস্তা চাউল 6 তলা দুটি আসছিল। কখন বেনার এক ছোট বেটা গ্লাস ইঙ্কা ফাঁক করছে, ওই উপরতলা গ্লাস ফাঁক করছে, তখনই করোনা ঢুকেছে। পরে মরিতে করছে গ্লাস খেয়ে ফাঁক করছিল। একটা মসজিদের মুয়াজ্জিন ইমাম করোনা মরেনি, গেলে মরছে কেউ মরেনি। করোনা চেনে কাক ধরা লাগবে? করোনা যারাই তৈরি করছে তারকেও কি ধরেছে? করোনা মরছে কি দুঃখ রে, বাপ মরিছে, বেচারা প্লাস্টিকের বস্তা চেনের মধ্যে তুলে চেন আটকে দিয়ে দড়ি দিয়ে প্যাঁচ দিয়ে ইঙ্গে গড়িয়ে দিয়েছে কব্বর মধ্যে, হাত দেয়নি। আর আমাকে করছে হুজুর এনা জানাজা করেন, কে তোর বাবুক তুই লাচ্ছি দিয়ে ফেলে দিল, আমার জানাজা করে কি লাভ? দেখা আমি এখনো কাপুন কাটলে 500 টাকা নিই। এখনো যদি কেউ কাউ গোসল করান, আমি বা তোর বাপ মরেছে, যা কান্দেনি, তোর শরীর বহু ব্যথা হচ্ছে, তুমি এক কাম করো, তুমি গোসল করো বা আস্তে আস্তে, তাছাড়া তোমার বাপের কষ্ট হবি। তাহলে অন্য মানুষ ধোয়ালে তোমার বাপের সাথে হয়তো একদিন কাজে হয়েছিল, দুনিয়ার মারবার পারেনি, মরার পর খালি জোরে জোরে কাজ করবি। তখন ওই ব্যথা কয় কি হুজুর, যেটি গোসল করান হয় ওটি ওই রুহু বলে 40 দিন আসে, তো রুহুর জন্য আমার ভয় হচ্ছে হুজুর।
তোর যদি রুহুর জন্য ভয় হয়, এক বাপের রুহুর জন্য তোর যদি ভয় হয়, তা আমি মসজিদের ইমাম 22 জনক যদি ধোয়ায়, 22টা রুহু আছে জান্নাত কবি, তোর খামো, তোর বউ খামো, তোর চলুক খামো। কথা কর, তাহলে আমি বাঁচবো কেমনি? অতএব তুই টাকা দে, ওই টাকা দিয়ে মহরমের দই নিয়ে যার থমো। কথা কর, তোরা যেমন আচ্ছু খাবার দই খায়া যা। এখানে যতগুলো লোক আছেন চেয়ারে, আগে চেয়ারে দেখবো, এই চেয়ারে যারা আছেন একটা লোক হাত তুলে কত দাদা আছে যে আজই মারা গেলে আগামীকাল 11টার মধ্যে জানাজা হবি, আমার ছেলে জানাজা করবে পারবি, এমন কে কে আছেন? এই দুই দিকের চেয়ারে আমি দেখতে পারি যে আমি এখনই মরবো আর আগামীকাল 11টার সময় জানাজা হবি, আমার ছেলে জানাজা করবি। ইনকা একটা লোক দেখান তো, একটা, দুটা, আর কো, তিনটা, চারটে, পাঁচটা, এই এতগুলো লোকের মধ্যে 5 জন, এটি যদি হাত তুলবার কয় বোধহয় 13 জন উঠবি। কতক্ষণ? তাহলে আপনার পিতা হিসেবে ব্যর্থ, পিতা হিসেবে আপনি ব্যর্থ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, 3টা আমল জারি থাকবে, সমস্ত আমল বন্ধ হবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, রাস্তা, ব্রিজ, বৃক্ষরোপণ, টিউবওয়েল, এইগুলি কাজ হলো সদকায়ে জারিয়া। 2 নম্বর ইলম। আমার বক্তব্য শুনছেন, এই বক্তব্যগুলি আরো মলান বক্তৃতা শুনেছেন, এই বক্তব্যগুলি কোরআন পড়ে হাদিস পড়ে যা অর্জন করলেন, এমন বক্তব্য সর্বপ্রথম আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার ছেলেদেরকে বলতে হবে। তারা যতদিন কিয়ামত পর্যন্ত এই দাওয়াতি কাজ করবে, যত মানুষ ওই কথার আমল করবে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত কোটি কোটি কথা বলার সব আপনার আমার আমলনামায় লিখে দেবে। 3 নম্বর আওয়ালাদুন সালিয়াদু লাহু। আল্লাহর নবী বলেছেন ইয়াদুন মানে সব হাত, এই হাত ভালো এমন একটা নেক সন্তান বানান লাগবে। হাতদার ভালো, তাহলে হাত ভালো সন্তান বানান। 4টিখানি কথা লয়, আপনি মরে যাবেন, আমি মরে যাব, সকালবেলা মাইকিং করছে শোক সংবাদ, শোক সংবাদ, অমুক চিকিৎসা কেন্দ্রে মারা গেছে, তার জানাজা অমুক সময়। 20,000 মানুষ হলো, 20,000 মানুষের কত হাজার হাত? 40,000 হাত। এই 40,000 হাতের দাম, এই 40,000 হাতের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আমার নবী বলেছেন তোমার যদি 2টা সন্তান থাকে 4 হাত, 1টা থাকলে 2 হাত, 3টা থাকলে 6 হাত, এই 6টা হাত যদি নেককার হয়, যদি ভালো হয়, এই 6টা হাত যদি খালেস হয়, ওই 6 হাত দিয়ে যদি দোয়া করে, আল্লাহর ইজ্জতের কসম পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমি আমার ছেলেকে মানুষ না বানায়া চাকরি করছি প্রাইমারির, মানুষের বেটাক মানুষ বানাচ্ছে, চাকরি করে মসজিদত, মানুষের বেটাক ভালো বানাচ্ছে, মাদ্রাসার চাকরি করে, ওই মানুষের বেটাক ভালো বানায়, ওর বেটাক শয়তান হোক, শয়তান পকেটত লিয়া ঘরে কি মরবে, হ্যাঁ লাভ কি? আবার নবী বলেছেন কোরআন পড়ো, কোরআন বোঝো। আজকে কবরস্থানের সংস্কার, কবরস্থানের সংস্কার এ কথা লেখা হবে না, কবরস্থান সংস্কার নয়, কবরস্থানের ঘেরাও কাজের উন্নয়ন লিখতে হবে, কথা ঠিক কিনা? কবরের আসল উন্নয়ন হলো বেটা যদি নামাজি হয়, বাপের কাছে যা দোয়া করবে 100% দোয়া কবুল হবে। এটা হলো কবরস্থানের উন্নয়ন। কবরস্থানের 1 নম্বর উন্নয়ন হলো বাপের জন্য দোয়া করবে, কে? নেককার সন্তান। শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। নামাজ নেই, কালাম নেই, কবরস্থানের উন্নয়ন। টাকা দিয়া পাঁচি দেবো বা টাকা দাও, এই কথা কোন লেখা? কি কথা? কি টাকা দিয়ে পাঁচি দিলে কি হবে? কুকুর, শ্রীগাল, না পাখি, জন্তু যা ওটি পেশাব করে পারবে না। এটা হচ্ছে কবরস্থান ঘেরাওর
একটা সোয়াব আপনার পাবেন, এটাও সৎকায় জারিয়া, একটা নিরাপত্তা, মরা মানচুক নিরাপত্তা দিচ্ছে। আর জেতা মানচুক করছে তোরা চুরি থেকে বন্ধ হওয়ার জন্য তোরা বাড়ি বাড়ি বিট দে, জাগো হে জাগো। মরা মানচুক কবরস্থানত পাঁচি দিচ্ছে, আর জেতা মানচুক করছে তুমি গায়ে গায়ে বিট দাও, কে না তো চুরি হচ্ছে। কোরআন হাদিসের কোথাও নাই যে বিট পাহারা দেওয়া লাগবে, বরঞ্চ কোরআনে আছে চোরের হাত কাটবে, বিট পাহারা লাগবে না, মানুষ লাখ থেকে ঘুম পাবে। যারা যুবক ভাইরা মাহফিল করছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কোরআন বোঝেন, ইসলাম বোঝেন, আপনার বাপের কবরে আপনার 2 হাতে যথেষ্ট আপনার বাপের জাহান্নাম থেকে মুক্তির জন্য। আপনি তা না করে একজনের জিজ্ঞাসা করছি, ভাই তুমি নামাজ পড়ো, করছে না পড়ি। তা আমি কোন বেশি দান পড়িস না। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। কথা ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা। আচ্ছা বলুন তো, যারা বেনামাজি যারা কোনো গানের পাগল বেশি, কথা কন, এরা কি গান গান শোনে না? হ্যাঁ,